মুফতি আব্দুল্লাহ আল মাসুদের একটা প্রশ্ন, এই প্রাণীটি হ্যাঁ। হাসে না কেন? এই যে ছবিটা দেখছেন, এই হুজুর হাসে না কেন, সবসময় শুধু গম্ভীর হয়ে থাকে কেন? এবং আমার একজন বড় হুজুর ছিলেন, তিনিও সবসময় শুধু কান্নাকাটি করতেন আর ভয়ে ভয়ে থাকতেন। তো আমি অনেকগুলি কোরআনের আয়াত একটা একটা করে দেখিয়েছিলাম যে কেন তারা হাসবে, তারা তো আসলে ভয় করবে। এই যেমন বলছে, তোমরা যদি ইমানদার হয়ে থাকো তবে আমাকে ভয় করো, সূরা আল ইমরান আয়াত 175। হুম। এখানে বই অর্থ কি? বই এখানে যে বই অর্থ, অর্থ কি এখানে? বইয়ের তো মানে বিভিন্ন অর্থ আছে। এখানে বই শব্দের অর্থ হইলো আল্লাহকে মানে অনুসরণ করা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করা, উদ্দেশ্য হলো বই করা, ঠিক আছে? মানে বই করা মানে মানে যে আমি সবসময় বই করলাম আমি হাসবো না এরকম নয়। যে রাসূল সাল্লাল্লাহু অনেক সময় আসতেন, কারণ কোরআনের আয়াত এবং হাদিস বুঝতে গেলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু কাছে যেতে হবে। যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়া ইন্না আলাইনা বায়ানা, কোরআনের ব্যাখ্যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন, তার সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। তাদের সাহাবারা হাসতো। আমার কথা শোনা যাচ্ছে ভাই? জি বলেন, শোনা যাচ্ছে ভাই। হুম। এই জন্য এখানে এখানে যে বই করার উদ্দেশ্য কি? বই করার উদ্দেশ্য হলো যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাসতেন নিষেধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় হাসতেন, তিনি মুশকে হাসতেন, তা প্রায়ই হাসতেন তিনি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে হাসাতেনও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনও সাহাবী আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাতেন। এজন্য হাসা তো নিষেধ নয়। কেউ যদি তার প্রাকৃতিক ভাবে এমনিতে যদি না হাসে, তার এটা অন্য একটা ব্যক্তিগত বিষয়। তবে কোরআন এবং হাদিস সেই কথা বলে না। কোরআন এবং হাদিস বলেছে না, হাসি খুশি থাকতে হবে, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে, মানুষদেরকে বাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, এগুলি কোরআনের মধ্যে বলা আছে। ঠিক আছে? এখানে হাসাটা হলো আলাদা একটা বিষয়, কে হাসবে কে না হাসবে। এক কথা, মানুষ হাসে না, আর কিছু মানুষ হাসে। এই সাইদ জন্য ভাই, এর সাথে মানে সাইদ ভাই, ইসলামের সাথে ওর সম্পর্ক নেই। সাইদ ভাই, 9 নম্বর জি সূরা জি 5 নম্বরে কি আছে? 9 নম্বরের সূরা পাঁচ বলেন নম্বর আয়াতে কি আছে একটু বলেন তো। বলেন বলেন সূরাটা বলেন, যে রোজা, বাংলাটা বলেন। হ্যাঁ, ওই ভাই বলেন তো 9 নম্বর সূরা 5 নম্বর আয়াতটা, ওখানে কি বলা আছে কোরআনে? উনি যে বললো মানুষের সাথে ভালোবাসতে বলেছে, হাসি খুশি বলতেছে, এখানে তো আল্লাহর ভয়ে উনি কথাই বলতেছে না। আপনি আয়াতটা বলেন, আয়াতটা সুন্দর করে পাঠ করেন না, অথবা আরবিটাও পাঠ করেন, অসুবিধা কি? আরবিটা পাঠ অতঃপর করেন। নিষিদ্ধ মাস অতিবাহিত হলে কাফেরদেরকে যেখানে পাও ওখানে হত্যা করো, উৎপাতে বসে থাকো, যতক্ষণ পর্যন্ত তারা মুসলমান হয় ততক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করো, তাদের যেখানে পাও সেখানে হ্যাঁ হ্যাঁ, হত্যা করো। এটা কি এটা কি রাইট হাসি কথা। এটা খুশির আয়াত? না, এটা হলো যুদ্ধক্ষেত্রে আয়াত এটা। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে মাঝে যখন মানুষ যুদ্ধ আপনি করতে যাবে, তো অবশ্যই তাকে যেভাবে পাবে তাদেরকে হত্যা করবে, এখানে তাদেরকে পাকড়াও করতে এখানে হবে, যুদ্ধের ধরতে কথা, হবে, তাদেরকে মারতে হবে, নাকি আমি হাত পুটে বসে থাকবো? কি এখানে করবো বলুন যুদ্ধের তো? কথা কোথায় আছে? মানে আপনি আমাকে এখানে মারবেন, যুদ্ধের কথা সাইদ কোথায় সাহেব, আছে? আপনি, ইবনে সাইদ সাহেব, ইবনে হ্যাঁ সাইদ এটা সাহেব, যুদ্ধের বিধানই, এই সূরায় ইবনে তাওবা, সাইদ এটা সাহেব, যুদ্ধের ইবনে মানে সাইদ সাহেব, এটা ইবনে বিধান, সাইদ এটা সাহেব, যুদ্ধের বিধান। একটা সেকেন্ড, ইবনে সাইদ সাহেব, আপনি একটু এটা তাফসীরটা পড়েন তো। আমি পড়েছি তাফসীর, তাফসীর আছে, এটা এই আয়াত হলো সূরা তাওবার আয়াত, আমি পড়েছি। সূরা ওই তাওবা সময় যখন যুদ্ধের এই আয়াত নাজিল হয়, কোন যুদ্ধে ছিল তখন? কোন যুদ্ধ ছিল আপনি বলেন তো? সূরা তাওবার আয়াত, এই আয়াত যখন নাজিল হয়, কোন যুদ্ধটা ছিল? এটা তো যুদ্ধ মানে আরবের সাথে যুদ্ধ ছিল ওই সময়। কোন সময় আরব যে যুদ্ধ ছিল? যতগুলো যুদ্ধ করেছিল, কোন সময়? তাদের আপনি সাথে তো আপনি রাসূল বললে সাল্লাল্লাহু আলাইহি হবে ওয়াসাল্লাম না, যুদ্ধ করবে। আপনি আপনি হুম। বললে হবে না, আপনি বললে হবে না, আপনি একটু তাফসীরটা দেখান যে কোন যুদ্ধটা চলতেছিল তখন। তো এখানে শুধু ওই যে কাবাতে যদি মুশরিকটা না ঢুকে, একটা সময় দিছে, এরপরে তোমরা ঢুকতে পারবে না, তারপরে যেখানে পাও তাকে হত্যা করো, তাহলে এখানে যুদ্ধ কোথায় ভাই? কাফেরদের সাথে যুদ্ধ অবস্থা ছিল ওই সময়, যুদ্ধ অবস্থা ছিল। ওই সময় কোনো যুদ্ধ অবস্থা যুদ্ধদের ছিল না। থাকলে আরে মানে ভাই, যখন আপনার যখন যুদ্ধ অবস্থা থাকে, শুনে আমি শেষ করি। যখন একটা না না ভাই, দেশের আপনি মধ্যে যুদ্ধ জয় অবস্থা আপনি থাকে, আপনি আপনি আমি ভাই, আপনি আমি শেষ করি, আমি শেষ আপনি করি। শেষ করতে আমি দিব না আপনাকে। আপনি শুধু কোন যুদ্ধটা ছিল তাফসীরটা বের করে দেখেন, আপনার মন গড়া বক্তব্য শুনবো না তো। মক্কা ওই বিজয়ের সময় পরে এই যুদ্ধ আয়াত আসছে, অবস্থায় এই ছিল, সূরা আসছে। ওই সময় যুদ্ধ অবস্থায় ছিল, যুদ্ধ তো শেষ হয়নি এটা ওই সময়। ওই মক্কা সময় তো যুদ্ধ বিজয়ের শেষ পরে, হয়নি। মক্কা বিজয়ের পরে, মক্কা মক্কা বিজয়ের পরে বিজয়ের পরে তো আরো যুদ্ধ হওয়ার কথা ছিল। মক্কা কাবা বিজয়ের পরে তো শরীফে যে এই আয়াতটা, মক্কা, না 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 ভাই, ভাই একটা সেকেন্ড, আপনি একটু থামেন। এই আয়াতটা কেন হুম, নাজিল হয়? যাতে করে মুশরিকরা এই কাবা শরীফে, কাবার চারপাশে না ঢুকতে পারে, তাওয়াফ না করতে পারে, যদি করে তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, এটা হচ্ছে এটার ব্যাখ্যা। তাহলে সেখানে যুদ্ধ কোথায় ভাই? হাদিসটা তো
আপনি তাফসীরটা একটু পড়েন, তাফসীরটা পড়লেই তো আপনি বুঝতে পারবেন। ভাই হাদিসটা দেন না, ভাই হাদিসটা দেন না, আমি তো এগুলি পড়তে পড়তে বই হয়ে গেছি আর কত পড়ুন। হ্যাঁ, আপনি আপনি যে বলছেন এটা মুশরিকদেরকে কিসের আয়াত? ইসলাম গ্রহণ করতে দিছে, মুশরিকদেরকে ইসলাম গ্রহণ হ্যাঁ করতে দিছে অথবা দেশ ত্যাগ করতে দিছে, না হলে যেখানে পাও হ্যাঁ সেখানে হত্যা করো। অবশ্যই। দুইটা অপশন, দেশ কারণ ত্যাগ করো কেন? না ইসলাম গ্রহণ করো। কারণ কারণ তারা তো নবী মুহাম্মদ সাল্লামকে দেশ থেকে, রাসূল সাল্লামকে তারা বের করে দিয়েছে তার নিজের দেশ থেকে। এবং তারা মানে মুক্কা লোক এবং ইহুদিরা তারা ঘেরাও করেছিল, মদিনা ঘেরাও করেছিল খন্দকের যুদ্ধের সময়। এটা তো সব প্রত্যেকটা জিনিস অন্যায় ভাবে। তারপরে তারা যুদ্ধ করেছিল, বদরের যুদ্ধ করেছিল অন্যায় ভাবে, উহুদের যুদ্ধ করেছিল অন্যায় ভাবে, যত যুদ্ধ করেছে তা তো অন্যায় ভাবে করেছিল ভাই। এই যে তাদের ইবনে সাথে ওই সাইদ, সময় ইবনে যুদ্ধ সাইদ অবস্থায় সাহেব, ছিল। ইবনে সাইদ সাহেব, আপনি এই যে আমি হাইলাইট হ্যাঁ করছি এই একটু পড়েন তো, এই যে তাফসীরের এই হাদিসটা, এই আয়াতের তাফসীরের এই হাদিসটা পড়েন তো। একটু মানে ইয়া করেন, বড় করেন, জুম করেন একটু। আচ্ছা, করতেছি আমি। এখন এখন দেখা যায়? না এটা আসলে মনে করি একেবারে সাদা। আপনি পড়েন তাহলে আমি একটু মানে আপনি পড়েন, তেমনটা বোঝা যাচ্ছে না আমার মোবাইল। আমি আগেই বলেছিলাম যে আমার মোবাইলের মধ্যে তেমনটা ভালো বোঝা যায় না। আচ্ছা, আমি পড়বো। আহ, আচ্ছা আচ্ছা, ইবনে উমর, ইবনে উমর, কালো যে ইয়াগুলো ছিল মার্কার করা আছে না? হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে ততক্ষণ পর্যন্ত যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে, আহ, যুদ্ধ কি বলা হয়েছে, যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ ফরেন ফরেন দেখা যাচ্ছে না ভালো করে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে ততক্ষণ পর্যন্ত যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে তো যতক্ষণ না তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সালাত হুম। কায়েম করবে আর যাকাত প্রদান করবে। অতঃপর যদি তারা তা করে তবে তাদের জন্য ও তাদের জান ও মাল আমার হাত থেকে নিরাপদ হবে। কিন্তু যদি ইসলামের অধিকার আদায় করতে হয় তবে তা ভিন্ন কথা। আর তাদের হিসাব নেয়ার ভার তো আল্লাহর উপর। তাহলে আপনি দেখেন তো এখানে এই যে কোরআনের আয়াতটা, সেই আয়াতের তাফসীরে এই হাদিসটা। এটা আয়াত না, এটা আয়াত না, এটা হাদিস, এটা হাদিস। আরে ভাই এটা বুখারীতে আছে। আরে ভাই একটা সেকেন্ড, আপনি এই যে দেখেন না এখানে 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতের তাফসীরে এই হাদিসটা আনছে। কেন এই হাদিসটা এই আনলো তারা? হাদিসটা আমি জানি তো, এই হাদিস সূরা বাকারার সূরা ইয়ার মধ্যে আছে, বুখারীতে আছে, মুসলিম আছে, আর অন্যান্য কিতাবের মধ্যে আছে। আমি আরে ভাই এখন এখন ব্যাখ্যা শুনেন, এখন ব্যাখ্যা শুনেন। সূরা তাওবার 5 নম্বর আয়াতের হ্যাঁ এখন ব্যাখ্যা শুনেন না ভাই, আয়াতটা। এই ব্যাখ্যা আমি শুনেন না। তাদের অপরাধ কি? তাদের অপরাধ কি? কেন তাদের সাথে যুদ্ধ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, মুক্কা এই যে হাদিসটা, এই হাদিসটা কাদের কথা বলেছে? মানে মুক্কার মুশরিকদের কথা বলা হয়েছে। এটা সব ক্ষেত্রে না কিন্তু, এটা হলো মুক্কা মুশরিকদের কথা ওই সময়ের সময়। আমি শেষ করি ভাই, আমি শেষ করি ভাই প্লিজ, আমি শেষ করি। ইবনে হাজার আসকালানী আর অন্যান্য আপনি এই হাদিসের ব্যাখ্যা জানেন না, ঠিক আছে? এই হাদিসের ব্যাখ্যা আপনি জানেন না, ঠিক আছে? বলেন আপনি এখানে ব্যাখ্যাটা শব্দটা বলেন। বলা হয়েছে নাস, আমি শেষ করি, নাস এবং মুশরিক বলা হয়েছে। কখনো কোনো কাফেরের কথা বলা হয়নি, মুশরিকদের কথা বলা হয়েছে, এবং নাসের কথা শব্দ আসিয়াছে। আর মুক্কার মুশরিক দিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মুশরিক বলেছে, কাফের বলেনি, এটা ঠিক আছে? মুশরিক এবং কাফেরের মধ্যে পার্থক্য করেছে কোরআনের মধ্যে, মুশরিক এবং কাফেরের মধ্যে পার্থক্য করেছে। এই জন্য এই হাদিসটার উদ্দেশ্য কি? এই হাদিসটার উদ্দেশ্য ছিল ওই সব মুশরিকদের বিরুদ্ধে। বিশেষ করে আমাকে প্রশ্ন উত্তর দিতে দাও, পরে আপনি প্রশ্ন করার সমস্যা নাই, এরপর আমি এর ব্যাখ্যা দিতে পারবো। আমার কথা শোনা যাচ্ছে ভাই? শোনা যাচ্ছে। আপনাকে বলছি যে তাদের অপরাধ কি সেটা বলেন। এই আয়াতের ব্যাখ্যাতে এই হাদিসটা হ্যাঁ আনার আমি উদ্দেশ্য কি এবং এই লোকগুলো হ্যাঁ আমি বলতেছি, আমি বলতেছি এখানে যে হাদিসটার মধ্যে যে শব্দগুলো ইউকাতিল, কাতালা শব্দের অর্থ হলো যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো দেশ অন্যায়ভাবে অন্য দেশের উপর আক্রমণ করে এবং এটা আসলে মূলত এই অবস্থা থাকে, তখন আল্লাহ মানে আরবি ভাষার মধ্যে ইউকাতিল শব্দ ব্যবহার করে। এখানে বলা হয়েছে ইউকাতিলু, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা না বলে। এজন্য এই হাদিস হলো মুক্কার কাফিরদের সম্পর্কে, এই আদেশ আসলে সমস্ত মানবজাতির সম্পর্কে নয়। কেন? ইবনে হাজার আসকালানী, আমি শেষ করি, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা দিয়েছে, এবং তাবিঈন রাসূল সাহাবা, রাসূল ইসলামের যে খাদেম ছিল একজন ইহুদি, রাসূল ইসলামের খাদেম ছিল একজন ইহুদি। তাহলে আপনি কি করে বলেন যে যাকে মানে মুশরিককে যে ভাবে তাকে হত্যা করবো, রাসূল ইসলাম তো হত্যা করেনি? এজন্য আপনি
যে প্রাসঙ্গিক না বুঝে যদি আপনি কথা বলেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, ঠিক আছে? ভাই এটা উদ্দেশ্য হলো মুশরিকদের কথা। ইবনে সাইদ ভাই, আপনি একটু থামেন ভাই, আপনি বরবর করলে তো হবে না। এখানে দেখেন আমি কিন্তু নিজে থেকে আনি নাই। দেখেন এই যে 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতের তাফসিরে এই হাদিসটাকে নিয়ে আসা হয়েছে। সেখানে বলা হচ্ছে তাদের অপরাধ হচ্ছে তারা যুদ্ধ করতে হবে যতক্ষণ না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে এবং সালাত কায়েম না করে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে হবে। তাহলে ভাই তাদের অপরাধ কি শুধু তারা ঈমান আনলো না, এটাই তাদের অপরাধ? না, এটা তাদের অপরাধ না। অপরাধ হলো তারা পূর্বে তারা অন্যায় করেছিল, তারা যুদ্ধ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতা আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো শর্ত দিলেন। শর্তগুলা কি? যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা তোমাদের ভিতরে আমরা যুদ্ধ করবো না, এরপর যদি নামাজ কায়েম করো, যাকাত দাও, এরপরে যে যতগুলো শর্ত আছে, তাহলে তার তোমাদের মানে সাথে হচ্ছে আমাদের যুদ্ধ হবে না। সাইদ ভাই, আর যদি আমি তোমরা একটু বুঝতে চাই। সাইদ শেষ ভাই, করি, সাইদ ভাই, যেহেতু তোমরা, শেষ করুন ভাই আপনি। আমি প্রশ্নটা শেষ করি, যেহেতু প্রশ্ন করেছেন, আচ্ছা আপনি বলেন প্রশ্ন বলেন। করেছেন তো, আচ্ছা, জি বলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন, কারণ যেহেতু তোমরা অন্যায় করেছো, আমাকে দেশ থেকে, আমাদের সাহাবাদেরকে আমাকে দেশ থেকে বহিষ্কৃত করেছো এবং আমাদের সাহাবাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছো, আমাদের সম্পদ লুণ্ঠন করেছো, সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করেছো। এই জন্য আল্লাহ রাসূল ইসলাম লাস্ট পর্যায়ে, এটা কিন্তু মক্কা বিজয়ের পরের ঘটনা, কিন্তু মক্কা বিজয়ের পরে এটা মুশরিকদের উদ্দেশ্য করে বলছে। রাসূল ইসলাম বলছে ইউকাতিল মুশরিকুনা, মুশরিক শব্দ আছে, আবার কোন কোন শব্দের মধ্যে নাস আছে। এজন্য মুশরিক শব্দের উদ্দেশ্য হলো কোরআন এবং হাদিসের মধ্যে মক্কা কাফিরদেরকে উদ্দেশ্য, আসলে সমস্ত মানুষদেরকে নয়। এই হাদিস অথবা এই আয়াতের ব্যাখ্যা আপনি দেখবেন ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে, ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে এটা একটা বিশেষ গোষ্ঠীর জন্য, এটা একটা বিশেষ গোষ্ঠীর জন্য, সাধারণভাবে নয়। বাবা একটা সেকেন্ড, আমি একটু ওনাকে ধরতে হবে। ভাই আপনার বলা শেষ হয়েছে? হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে এই যে তাদের, আচ্ছা ধরে নিলাম যে তারা অপরাধ করেছে এবং এই অপরাধের শাস্তি হিসেবে, অপরাধ থেকে মুক্তি, শাস্তি থেকে মুক্তি পেতে হলে তাকে কি করতে হবে? ঈমান আনতে হবে, এই তো? হুম। এক্স্যাক্টলি। তাহলে তাদের এখন অপরাধ হচ্ছে তোমরা ঈমান যদি না আনো তাহলে তোমাদেরকে হত্যা করবে, আর যদি ঈমান আনো তাহলে হত্যা করতে হবে না, এই তো? না, শুধু খালি ঈমান না আনলে যে হত্যা করতে হবে না এরকম নয়, কারণ ঈমান যারা যারা অন্যায় আল্লাহ করেছিল, তো বলছে, যাদের, আল্লাহ তো বলছে। বিশেষ করে ভাই এটা তিনি ভাই শর্ত দিচ্ছেন, ঈমান না আনলে যে তারা যদি তাদেরকে যে হত্যা করবে, তিনি এ কথা কোরআনের মধ্যে এভাবে বলা হয়নি। তো ইউকাতিল কিভাবে শব্দের বলা অর্থ হয়েছে? হয়েছে, যদি এটা হলো, দেখেন তো কিভাবে বলা হয়েছে, এই যে দেখেন তো, একটু পড়েন তো কিভাবে বলা হয়েছে। এই কমেন্টটা জি পড়েন, আমি বলেন বলেন। স্ক্রিনে দিলাম, যে এটা পড়েন একটু, কি বলা হয়েছে ওদেরকে। আচ্ছা, তো বলেছে যদি তোমরা মুশরিকের কথা আছে এখানে, যে যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদের যেখানে পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো এবং তাদের অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি গাড়িতে বসে থাকো। হ্যাঁ, ঠিক কথা বলছে। তবে তারা যদি তওবা করে এবং সালাত কায়েম করে, হ্যাঁ, তারা যে অন্যায় করেছে সেই অন্যায় যদি তওবা করে, তারা যদি সংশোধিত হয়ে যায় এবং সালাত কায়েম করে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই এটা। এক্স্যাক্টলি, তাহলে শর্ত হচ্ছে ঈমান আনতে হবে, তাই তো? হ্যালো। জি, তাহলে আপনার শর্তটা হচ্ছে ঈমান আনতে হবে, মুসলমান হইলে সব সব মাফ। তারা যদি মুসলমান হয়, তারা যদিও মুসলমান হয়, কিন্তু তারা ভিতরে যদিও আবার কপটতা থাকে, তাহলে তো আর মানে এটা হচ্ছে না। কিন্তু তারা মুসলমান যদি হয়ে যায় অথবা তাদের দোষ ত্রুটি স্বীকার করে, তাহলে আল্লাহ রাসূল বলছে যে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আচ্ছা ইবনে সাইদ, আপনি তাহলে থাকেন, আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি। সাইদ আমরা ভাই, দেখি অন্যান্য আলোচকরা যারা এসেছেন, এখন বন্ড জাকির নায়েক, আপনি একটু আনমিউট করে বলেন, আপনি এতক্ষণ দীর্ঘ আলোচনা শুনছেন। ইবনে সাইদ, আপনি আমার একটা প্রশ্ন বলবেন ছিল না এর সাইদ মধ্যে? ভাইয়ের কাছে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি আলোচনা। কেউ কথা আমাকে বলবে না, যুক্ত সাইদ ভাইও করার কথা জন্য বলবেন না, ধন্যবাদ। বন্ড জাকির নায়েক আপনি বলেন। হ্যাঁ, আমি বলছি, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। তো আসলে যারা এই ইয়েরা আছেন আর কি, মুমিন বান্দারা আছেন, আমার অনুরোধ, আমি তাদেরকে সম্মানের সাথে একটু বলতে চাই, একটু লেখাপড়া করে আসেন, হাদিস টাদিস পড়ে বলবেন যে সারা জীবন হাদিস পড়ছি, আসলে কি পড়েছেন সেটা আপনাদের কথা থেকে বোঝা যায়। যাই হোক, পড়াশোনা করবেন, পড়াশোনার বিকল্প নেই। আচ্ছা, আমি যেটা বলি ভাই, আমার কথা হলো, এই গতকালকের যে ঘটনা, এখন পর্যন্ত যেটার জের চলছে, এই সাকিব আল হাসানকে নিয়ে এই যে জেরটা চলছে, আমার এক বন্ধু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করে, সে আমাকে ওই কয়েকদিন আগে খবর দিল, ওই এক মাদ্রাসার ইমাম, সে 35টা বাচ্চাকে বলাৎকার করেছে আর কি। তো ওই আপনারা জানেন কয়েকদিন আগে ফেসবুকে এটা উঠেছে আর কি। তো তাকে যখন ফর্মালি জিজ্ঞেস করা হয়েছে যে তুমি এটা করছো কেন, মানে ফর্মালি মানে ম্যাজিস্ট্রেটের সামনে না, যখন পুলিশ সামনে আর কি, তখন সে বলছে দেখেন এটা আমি করি নাই,
এটা শয়তানের প্ররোচনায় আমি করছি, অর্থাৎ আমি এটা করতে চাই নাই, মানে করি না, জানি না, এই শয়তানে আমার ঈমান দণ্ড ধরছে আর পিছন দিয়ে ধাক্কাইছে, ভাই এটা হয়ে গেছে এরকম। তো সে 35টা বাচ্চারে হত্যা করছে, সরি বলাৎকার করছে, তো ভালো কথা। এখন কথা হইলো যে এটা মানে এটা শয়তানি করে। আমাদের নবী মোহাম্মদের কথাও জানেন, তারও কিন্তু এরকম মানে ব্যাপার হয়েছিল, ওনার দোষ ছিল না। ওই যে আপনারা তো জানেন যে ওই শয়তানের আয়াত যে বলছিল যে লাত আর উজ্জা তারা সারস পাখি, এটা সঠিক না, সঠিক না, এটা সঠিক নয়, হাদিস সহি না, এই হাদিস সহি নয়, এটা মুরসাল। আচ্ছা ভাই এটা রাসূল পরে বলেন ভাই। হ্যাঁ ভাই পরে বলেন, আপনি পরে রেফারেন্স দিয়ে আমাদেরকে দেখাবেন, এখন ওনাকে বলতে দেন। তো লাত আর উজ্জা তারা সারস পাখির মতো, তারা সারস পাখির মতো আপনার ওই বাণী আল্লাহর কাছে পৌঁছে দিতে পারবে। এবং এটা পড়ার পর আমাদের নবীজি আপনার সহ ওই তার দলবল সহ সাহাবী সহ তারা মক্কার ভিতরে হুবালের সামনে তারা পর্যন্ত করছিল আর কি, সিজদা পর্যন্ত দিছিল। এরপর কি হইল, যা হোক হইল। তো এরপর ওই যে হাবাসা থেকে অর্থাৎ আবিসিনিয়া থেকে যারা হিজরতে ছিল তারাও ফেরত আসলো। কিন্তু ভাই 6 মাস পর এর মধ্যে আল্লাহরও খেয়াল নাই, নবীজিরও খেয়াল নাই, আর একটা যে লাফাঙ্গা জিব্রাইল ওটারও খেয়াল নাই। 6 মাস পর খেয়াল হলো, হায় আল্লাহ, জিব্রাইল এসে বলতেছে যে নবীজি আপনি তো ভুল আয়াত পড়ছেন। তার মানে কি ভুল আয়াত? এটা তো শয়তানের আয়াত, তো এটা তো আমার আয়াত ছিল না। মানে শয়তান নবীজির মুখ হ্যাক করছে, হ্যাক করে শয়তানের আয়াত ঢুকেছে। পরে নবীজি তো হয়ে গেলেন। পরে আল্লাহ বলছে না মোহাম্মদ, এটা হয়, তোমার পূর্বে অনেক নবীর এইভাবে শয়তানি করছে। তার মানে কি এখানে নবীজির কোনো দোষ নাই, নবীজির কোনো দোষ নাই, এটা শয়তানের দোষ আর আল্লাহর দোষ। তো এখন আপনারা বলবেন ভাই আল্লাহর দোষ কেন? আরে ভাই আল্লাহ তো এই শয়তানটা এই 60টারে ছেড়ে দিছে, তারে আবার ক্ষমতা টমতাও দিছে অনেক, সে তারে ছেড়ে রাখছে, সে আপনার খালি এই কইরে বেড়ায়, কি বলে এই সব শয়তানি টয়তানি কইরে বেড়ায়। এই যেমন ভাই রিফাত ভাই, সে একটা খুবই ভালো লোক এবং সে আপনার খুবই আপনার একজন পরহেজগার লোক, ধার্মিক, নামাজ পড়ে। এখন শয়তান আইসা করলো কি রিফাত ভাইয়ের ঈমান দণ্ডটা দিয়া একটা নারীকে ধর্ষণ করাই দিল। এটা তো রিফাত ভাইয়ের দোষ না। তো আমরা সবাই সিসি করতে চাই, আরে ভাই কি এরকম একটা কি আল্লাহওয়ালা লোক এই কাম করে ফালাইলো। অ্যাকচুয়ালি দোষটা তো ভাই না, ভাই তো এই কাজটা করে নাই, তার শয়তান, সে ভিকটিম, তার শয়তান করাইছে। হ্যাঁ, তো এখন আমি যেটা বলতেছি ভাই, এটা একটু ইসলাম শিখতে হবে। এই যে সাকিব আল হাসান এত বড় একটা অলরাউন্ডার, সারা পৃথিবীর শ্রেষ্ঠ অলরাউন্ডার, এখন সেটা কি হয়েছে, ফান্দে পড়িয়ে বগা কান্দে। সে যদি একটু ইসলাম জানতো অভিভাইদের মতো তাহলে এটা হইতো না। আরে বেটা, সে যদি তুই যদি একটু বলতি রে ভাই, শুনেন ভাই এটা আমার দোষ না, আমি সকালবেলা গাড়ি বাইক করছি। ভাই আপনি শুনেন, আপনি এতগুলা মানে আপনি যে ইচ্ছা বলতেছেন, আমার তো এর উপর মন্তব্য নাই বলতে এতগুলা বলার টাইম পাবেন। তো এখন কথা হইলো বলি একটু বলাটা, আমি ভাই সকালবেলা আমি গাড়ি বাইক করছি বাবুনগরীতে, আপনার জানাইছি একটু বলি ভাই, একটু থামেন না আপনি, থামেন। হ্যাঁ, বাবুনগরীতে আপনার আর কি, হ্যাঁ বাবুনগরীরে আপনার জানাইতো, অভ্যর্থনা জানাইতে। সে বাংলাদেশের হেফাজতের আমির হইছে। হেফাজতের আমির হওয়া মানে কি, সে বাংলাদেশের আমির, তার ক্ষমতা অনেক। এখন সে যদি কালকে বলে এই বাংলাদেশের নারীরা তোমাদের আর ঘরের বাইরে যাওয়ার অধিকার নাই, অর্থাৎ ঘরের বাইরে গিয়ে কাজ করা আর জেনা করা সেম জিনিস, এইসব যে বড় বড় ফেমিনিস্ট, এদের অবস্থা কাহিল হয়ে যাবে। এখন সাকিব আল হাসান যদি একটু বুদ্ধি করে কইতো যে আমি গেছি বাবুনগরের অভিনন্দন জানাইতে, কিন্তু ওই শয়তান হারামজাদা করছি আমার গাড়িটারে ঘুরে নিয়ে গেছে কলকাতা কালী মন্দিরে, তো আমি তো দোষ না, সাকিব আল হাসানের তো দোষ নাই, দোষ তো সব আল্লাহর। কেন তুমি শয়তানরে সাইডে দিয়ে রাখছো এবং সাইডে টিরে দিয়ে এখন এই মানুষের ক্ষতি করতেছে, নবীর ক্ষতি করে, এই রিফাত ভাইয়ের মতো একটা লোকের ক্ষতি করে। তো এটা তো আল্লাহ। তো এই জন্য আমি বলতেছি ভাই একটু ইসলাম জানতে হইব, ইসলামের সবকিছু সমাধান আছে, সুন্দর সমাধান। ধন্যবাদ ভাইয়া। জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা ঠিক আছে। ইবনে সাইদ, আপনাকে একটা কথা বলে নেই, শুনেন, আপনি এখানে হ্যাঁ এসেছেন, আপনি যুক্ত করবেন, আলোচনা করবেন। এখানে আপনি কিন্তু ডিবেট করতে আসেননি, এই কথাটা আপনি মনে রাখতে হবে। তো উনি যে কথাগুলি বলছে, এই কথার ভিত্তিতে আপনি কোন কথাটা যুক্ত করতে চান বলেন। আমি উনি উনি যতগুলো বলছে, আমি অনেকগুলো কথা তিনি ভুল বলছে, মানে তিনি কোরআন এবং হাদিস সম্পর্কে যেন কোনো জ্ঞান নাই, মানে তাকে কি বলবো জানি না, তবে আরবি ভাষায় এটাকে সম্ভবত মুখমাফি বলে, তাহলে তো মুখমাফি বলতে পারি ওনার এটা। যেহেতু জ্ঞান নেই, যাই তাহলে হোক, ওনাকে কথা বলার দরকার নাই তো ভাই আচ্ছা আপনার। আচ্ছা আচ্ছা, উনি একজন মুখমাফি, ইনি একটা কোরআন এবং না, হাদিস একটা সম্পর্কে কোনো ধারণা অজ্ঞবদ্ধ নেই। মানুষের আমি কথা, একটা আমি 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 অজ্ঞবদ্ধ বলে দিই, আমি মানুষের প্রথম কথা বলে দিই। তিনি বললেন যে জবাব দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাকি শয়তান আসলো। আমি উত্তর দিয়ে দিই ভাই, তা আমি এখন উত্তর দিয়ে দেন। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাকি শয়তান আসলো, তারপর 6 মাস পরে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে শুধরিয়ে দিল জিবরীল আলাইহিস সালাম। এগুলো একটা ভুল ভুল মানে ভুল কথা। এরকম কোন সহিহ হাদিস মানে কিয়ামত পর্যন্ত দিতে পারবেন না, এমনকি একটা জয়ীফ হাদিসও দিতে পারবেন না। তাই হোক, তিনি যে বলছেন যে হাদিসটা, এই হাদিসটা আমি শেষ করি, এই হাদিসটা হলো দুর্বল হাদিস, এটা হলো মুরসাল হাদিস। আর এই হাদিস অনুসারে মানে কোন হাদিস যদি মুরসাল হয়ে থাকে, সনদের মধ্যে মুনকাতে থাকে, তো এই হাদিস অনুসারে দলিল হিসেবে গ্রহণ করা যায় না। আমি শেষ করি ভাই, হাদিসটা একটু আমি আমাদেরকে শেষ করি। দেখান না, হাদিসটা একটু আমাদেরকে দেখান না। আ- আমি আমি শেষ করি, আপনি দেখবেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে নিচের দিকে আছে না, এই হাদিসটা মুরসাল, এই হাদিস সহিহ নয়, মানে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় বললেন, তিনি বললেন যে না, শয়তানে কোরআন, আসলে শয়তানে কোরআন এই জন্য মানে তাদের কোনো মানে বিচার মানে এটা আল্লাহ দোষ, এটা আরেকটা তিনি না বোঝার কারণে আল্লাহ কোরআনের মধ্যে এরকম ধরনের কোনো কথা বলেন না যে শয়তানে করলে এটা দোষ হবে আল্লাহ। কারণ মূলত কথা হলো যে তিনি যে বললেন যে একজন মানুষ দর্শন করছে, কেউ যদি কোন দর্শন করে ইসলামের মধ্যে বিচার আছে, কেউ যদি মানে দর্শন করে ইসলামের মধ্যে সর্বোচ্চ হইলো মৃত্যুদণ্ড, তাকে মৃত্যুদণ্ড দিতে পারে। কিন্তু কোন মানুষ দর্শন করলে কোন রকমই সম্ভব না। একটা মানুষ যদি একজন মানুষ হত্যা করে, তাহলে যদি তার বাবা মার পক্ষ থেকে যদি মানে মাপ দেওয়া হয়, তাহলে মাপ পেয়ে যাবে। কিন্তু কেউ যদি দর্শন করে ইসলামের মধ্যে, এর মধ্যে কোনো যারা স্কলার, এদের মধ্যে কোনো দ্বিমত নাই, কোন মানুষ দর্শন করলে অবশ্যই বিচার হতেই হবে যদি এটা প্রমাণিত হয়ে যায়, অথবা দর্শন, অথবা জিনা, অথবা চুরি, ডাকাতি, এগুলি যদি প্রমাণিত হয়ে যায়, কালাস, এগুলি মানে বিচার করতে হবে, এটা মাস্ট, মানে এটা এর মধ্যে কোন সান নাই। যেমন নবী মুহাম্মদ ইসলামের একজন মুক্কার মহিলা বানি মাকজুমি, তিনি খুব শক্তিশালী বংশের ছিলেন। তিনি যখন চুরি করেছিলেন তখন নবী মুহাম্মদ ইসলাম তার হাত কেটে দিয়েছিল, কিন্তু অনেক মানুষ বলেছিল যে তার হাত না কাটার জন্য, কিন্তু রাসূল ইসলাম তা করেনি, তার হাত কেটে দিয়েছিল। এই জন্য কিছু বিধান আছে, মানে এটাকে রহিত করা যাবে না, বিধান কার্যকর করতে হবে। আমি শেষ করি ভাই, একজন মানুষের হাত কাটছে, এটা কাজ ভালো করেছে ভালো খারাপ তা আপনি আমাকে আগে আমার আমার কথা বলতে দিতে হবে তো ভাই। ভালো করছে না খারাপ করছে, এটা হলো বিচার, এটা হলো বিধান, এক এক দেশের একটা বিধান। যদি কেউ যদি মানে বাংলাদেশে শেখ হাসিনাকে যদি গাড়ি দেয়, তাহলে তাকে যদি 6 মাসের জেল দেয়, তা আপনার কাছে এটা ভালো নাও লাগতে পারে, কিন্তু অন্যজনের কাছে ভালো লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর তিনি বলছেন যে আসলে শয়তানে করা, শয়তান কোরআনের মধ্যে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে বিভিন্ন তাকে একটা প্রশ্ন করি, আমার প্রশ্নটা সে উত্তর দেয়। আচ্ছা, কোরআনের মধ্যে এমন কোন আয়াত আছে কিনা যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের মাধ্যম দিয়ে সে মানুষকে মানে করাই, এরকম কোন আয়াত আছে? জি ভাই, আমি একটা কথা বলছি, আল্লাহ শয়তানকে অবকাশ দিয়েছেন কিয়ামত পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে অবকাশ দিয়েছেন ভাই, এবং মানুষের কাজ করার মতো সেই ক্ষমতা আছে। না না না, শয়তানকে মানে সমস্ত শয়তানকে অবকাশ দিয়েছেন, সমস্ত শয়তানকে অবকাশ দিয়েছেন। শয়তানকে মানুষের বিরুদ্ধে প্ররোচিত করার জন্য অবকাশ দেওয়া হয়েছে ভাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলেছি কিয়ামত পর্যন্ত কি সমস্ত শয়তানকে অবকাশ দেওয়া হয়েছে কিনা, সমস্ত শয়তানকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে? সমস্ত শয়তান না, শয়তানের যে প্রধান তারই অবকাশ দেওয়া হয়েছে, যে শয়তানি করে সেই লোকটা। এখন কথা হইলো ভাই, যদি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন না চাইতেন, দরকার নাই শয়তানরে আমি পাঠাবো না, ওরে কতল করে দিব, পারতেন না? সাওয়া কত ফকর আপনি জানেন? সাওয়া কত ফকর আপনি জানেন কিনা? আরে বাবারে, আপনি এই একটা কথা থাকেন ভাই, এক কথা থেকে অন্য কথা, এই জন্য মানে যে এই সমস্যাটা আপনার এইখানের মধ্যে সাওয়া যে আরবি ভাষার মধ্যে ইরাদা শব্দটা, ইরাদা তোর সাওয়া শব্দটা কত ফকর আপনি এটা কি জানেন কিনা? না না ভাই,
ওইটা যাওয়ার আমি দরকার নাই। চাই না একটা জিনিস, শয়তান আমি একটা জিনিস আমি চাই না বলি এরপর হতে আমার 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 মাধ্যমে হই। ভাই শয়তান যে আছে আমি এটা একটা তো জিনিস ঠিক। চাই না এরপর আমার মাধ্যমে হই। আপনি কি জানেন কিনা এই জিনিসটা? হ্যাঁ, চাওয়া কত এবং প্রকার একটু বলেন শয়তান না, চাওয়াটা কত শয়তান প্রকার যে একটু বলেন হ্যাঁ ভাই শয়তান প্লিজ। যে চাওয়া মানুষের কত প্রকার? আরবি ইচ্ছা আরবি করতে পারে। আরবি আরবি অনুসারে চাওয়া কত প্রকার বলেন? আরবি অনুসারে ভাই চাওয়া কত প্রকার? ভাই আমি এই আরবি শরিয়াতের অনুসারে ভাষা বলবো না। অনুসারে, শরিয়াতে পরিভাষা অনুসারে চাওয়া কত প্রকার, তো আপনি স্পষ্ট দেন। ভাই আমি ফ্রেঞ্চ জানি, ইংলিশ জানি, আমি আরবি আরে আপনি বুঝি জানি, আপনি আমি বুঝি কোরআন শয়তানে এবং হাদিস আদম ভালো জানেন? হাওয়ারে, আপনি বুঝি শয়তানে আপনি বুঝি কোরআন হাদিস আদমকে ভালো জানেন? বেহেশত থেকে, শুনেন শুনেন শুনেন, শয়তান আদমকে আমি বেহেশত আমি থেকে উনাকে দুনিয়া বলতেছি, নিয়ে উনাকে আসলো। বলতেছি ভাই, সেই, আর আপনি ভাই আমি কি উনাকে বলতেছেন বলতেছি, এখানে? আমি কিছু বলতেছি না, আপনি আপনি শয়তানের কথা উনাকে কিছু জানেন বলতেছি। না। এটা বলেন তো দেখি, আপনি অন্য দিকে ভাই কথা নেন আমি কেন? আমি মুক্ত উনাকে আলোচনা। প্রশ্ন করছি, এত বড় আপনি বড় বলেন, আল্লাহ দিছে, আপনি বলেন যে ভাই চাওয়া কত শয়তান প্রকার, আপনি বেহেশতে বলেন দিয়ে না না গেছে। না ভাই এটা শরিয়াতের মুক্ত আদমকে পরিভাষায়, আলোচনা, আপনি বেহেশত বলেন উত্তর থেকে, দিবে শরিয়াতের আপনার পরিভাষায় চাওয়া কত উত্তর প্রকার, দিবে। শরিয়াতের পরিভাষায় ভাই চাওয়া আমি কত প্রকার বলেন। সবাইকে এখন বলেন। মিউট করে দিব, আমি সবাইকে এখন মিউট করে দিব। ইবনে সাঈদ ভাই একটা হাদিস আমি এটা এখন মুক্ত আপনার সামনে আলোচনা, তুলে আপনি ধরবো। অন্য কেউ যদি জবাব দেয় জবাব নেন। আচ্ছা, সবাই আপনারা একটু অপেক্ষা করেন। আমি বলতেছি সমস্ত নাস্তিকগুলো বলতেছি ভাই ভাই চাওয়া কত প্রকার ভাই শরিয়াতের ভাই ভাই পরিভাষায়। শয়তানের আয়াতটা একটু দেখেন তো, এখানে এই হাদিসটা একটু আপনি পড়েন, না এই হাদিসটা আমি পড়েছি ঠিক আছে, এখানে কি আছে বলেন তো। পড়েছি তো ভাই। এটা আপনি বলছেন এটা তো সহিহ হাদিস। আপনি পড়েন না। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে সহিহ হাদিস, আমি একটু এই যে এটা হচ্ছে তিরমিজির তাহকিককৃত হাদিস। হ্যাঁ, তাহকিককৃত হাদিস, পরিচ্ছদ হচ্ছে 51, সূরা আন-নজমের শেষদা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজম এ সেজদা করেছেন। মুসলিম, মুশরিক, জিন ও মানুষ সবাই তার সাথে সেজদা করেছেন। কি বুঝলেন এটাতে? হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছে, মুশরিকরা সিজদা করছে, কিন্তু এখন হলো আপনি যে বললেন যে নাজমের যে আয়াতের মধ্যে মানে শয়তানের আয়াত ঢুকাই দিছে, যে শয়তানের আয়াত ঢুকাই দিছে, এটা কোথায় পাইলেন? এটা যে সুই কোথায়? এটা তো এর দুই মত নাই। মুশরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করেছিল তখন মুশরিকরা তাদের সাথে সিজদা করেছে, নবী মুহাম্মদ মুশরিকরা সাল্লাল্লাহু কি আবার সিজদা আল্লাহকে করেছে। সেজদা করছে, নাকি ওই যে কাবার যে মূর্তি ছিল তাদেরকে সেজদা করছে? কাকে সেজদা করছে? কে? মুশরিকরা কি আল্লাহকে সেজদা করছে নবীর সাথে? তারা তাদের তারা সেজদা করছে, তারা আল্লাহকে সেজদা করছে নাকি তারা সেজদা করেছে মানে মূর্তিকে সেজদা করছে? এটা 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 প্রশ্ন নয়। তারা সেজদা করেছে যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করেছেন, তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে তারা সেজদা করেছে। এটা হলো মূলত কথা, এটা হলো হাদিস। কেন কাউকে সেজদা করে এটা মনের বিষয়। একজন মানুষ যদি সেজদা মানে তাহলে বলে সেজদা করে তাহলে কিন্তু মুশরিক হয় না। আপনি কি জানেন কিনা যে একটা মানুষ বলে সেজদা করলো কিন্তু তার অন্তরের মধ্যে কোনো কিছু নাই, তাহলে তাহলে কিন্তু সে মুশরিক হবে না। এখানে এখানে কারণ বিষয়টা হচ্ছে যে ভাই, প্রত্যেকটা আমল নির্ভর করে কিসের উপর? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে হলো নিয়তের উপরে। এখন কোন মুশরিক যদি মানে সেজদা করে কাকে? আল্লাহকে, অথবা সে সেজদা করে মূর্তিকে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় না। মুশরিকই থেকে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, রিফাত ভাই আমাকে একটু সুযোগ দেবেন? আপনার আগে আসছিলেন মোহাম্মদ না জাহাঙ্গীর না আলম। আমি একটু ছোট্ট 2 মিনিট 2 সেকেন্ড একটু কথা বলবো। আচ্ছা, 2 সেকেন্ড পরেই আমি কথা বলবো, সুযোগ পরেই দেন, সমস্যা নেই। সেটা হলো ইবনে সাইদ ভাই, আপনাকে একটা কথা বলি, এটা কিন্তু জি ওয়াজের মঞ্চ না, এটা কিন্তু ওয়াজের মঞ্চ না। এখানে কিন্তু আমরা রেফারেন্স টু রেফারেন্স কথা বলি, আপনিও রেফারেন্স নিয়ে আসবেন, ঠিক আছে? এখানে যেটা বলা হয়েছে ঠিক সেইটার উপরেই কথা বলবেন, হ্যাঁ? এখানে স্পষ্ট বলা হয়েছে যে সে মানে মূর্তির সামনে সেজদা করছে। আপনি বলছেন যে যে না, কই মূর্তির সামনে তো সেজদা করেন নাই, হ্যাঁ? না না, তো আমি সে কথা এখন বলিনি, মূর্তির আপনি সামনে যদি সেজদা করিনি, এইটা, এটা ভুল কথা বলতেছেন আপনি। হ্যাঁ, তাহলে এইটা তো তাইলে রাসূল শয়তান সাল্লাল্লাহু আলাইহি করাইছে, ওয়াসাল্লাম তাই না? রাসূল এটা রাসূল এটা তো সাল্লাল্লাহু শয়তান আলাইহি না, ওয়াসাল্লাম আমার ওই কথাটা শেষ সময় করতে দেন, এটা তো কাবা ঘরের শয়তান মধ্যে করাইছে। মূর্তি ছিল, এটা তো রাসূল সাল্লাল্লাহু শয়তান। ওইখানে মানে আপনি আপনি সম্ভবত আপনি বুঝেনি না, আপনি ইসলাম আমার সম্পর্কে কথাটা শেষ আপনার করতে ধারণা নাই, দেন, ঠিক আছে? আমার কথাটা শেষ করতে দেন। আপনি এই যে নবী একটু আগে মুহাম্মদ বললাম সাল্লাল্লাহু আলাইহি যে ওয়াসাল্লাম, শোনেন, এটা ভাই নবী কিন্তু মুহাম্মদ তর্কের তখনও জায়গা না। তখনও নামাজ আদায় করতো, সেজদা করতো। তখনও যখন আমার কথাটা শেষ করতে মূর্তি দেন। ছিল ওইখানে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করতো, খালি নামাজ পড়তো ওইখানের মধ্যে। হ্যাঁ, আপনি আপনি খালি মানে বেরবার করে বলতেই আছেন, আমার কথা শেষ করতে দিবেন। এটা আমি আগেই বলছি যে এটা কিন্তু ওয়াজের মঞ্চ না, কথা একজনের শেষ হবে তারপরে আপনি বলবেন, ঠিক আছে? একজনের কথা চলতেছে মাঝখান দিয়ে আপনিও শুরু করে দেবেন, এটা কি ওয়াজের মঞ্চ?
যে মারামারি করতে আসছেন নাকি এই জায়গায়? ওয়াজের মঞ্চ না দিয়ে এই জন্য সমস্যাটা। হ্যাঁ, তাহলে ও যেখানে যে মঞ্চ ওয়াজের সেখানে মঞ্চ তো সেইভাবে তাহলে কথা একজন বলবেন। ওয়াজের একটা মঞ্চের যেখানে মানুষ যে একাধারে কথা বলবে। আলোচনার আলোচনার জায়গায় আলোচনার কিভাবে করতে হয় সেই ফর্মুলা নিয়ে আসবেন। এটা কিন্তু এটা তো আর ওয়াজের জায়গা না যে আপনি খালি বলবেনই বলবেনই। হ্যাঁ, এটা কিন্তু ওয়াজের জায়গা না, এটা আলোচনার জায়গা। পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলেন। জি আচ্ছা, সাইদ সাহেব, আপনি এই আয়াতটা একটু দেখেন তো। আপনি যে বলছেন যে শয়তানকে আল্লাহ অবকাশ দিছে কি দেয়নি, এই আয়াতে কিন্তু আছে, আপনি স্ক্রিনে নিয়ে আসছে, আপনি দেখেন এখানে কি বলা হচ্ছে। 19 নম্বর সূরা 83 নম্বর আয়াতে বলা হচ্ছে, আপনি কি লক্ষ্য করেননি যে আমরা কাফেরদের জন্য শয়তানদেরকে ছেড়ে রেখেছি, তাদেরকে মন্দ কাজে বিশেষভাবে প্রলুব্ধ করার জন্য? তো কে ছেড়ে রেখেছে ভাই? ভাই আপনি আমার কথার আমি যেন তাকে প্রশ্ন করেছিলাম, তিনি বলেছেন যে সমস্ত শয়তানদেরকে না। আমি প্রশ্ন করেছিলাম যে আসলে সমস্ত শয়তানকে কিয়ামতের দিবস পর্যন্ত কি তাদেরকে মানে অবকাশ দেওয়া হয়েছে কি না, হয়েছে কি না, আমি সেই প্রশ্নটা করেছিলাম। তাকে শুধু একজনকে দেওয়া হয়েছিল? অনেক ভাই শয়তান তো শয়তানের অনেকই আছে, এটা তো আমরা জানি। ভাই ইবলিস শয়তান তো একজনই, আপনি যত শয়তান আছেন সেগুলোই তো হলো শয়তানের হ্যাঁ, কিউরিটি। শুধু শুধু আপনাকে ইবলিশকে দেখেন ভাই, কিয়ামত পর্যন্ত অবকাশ আরে দেওয়া ভাই হয়েছে, আর কথা অন্য শেষ কেউ করতে না। দিবেন তো আপনি? কথা শেষ করতে দিবেন তো আপনি? লিডারকে যখন ক্ষমতা দেওয়া হবে তখন অন্য শয়তানরা কি লিডারের বাইরে যাবে নাকি? হুম। শয়তান কি তাহলে শয়তান শয়তানের কথা শুনে না? মনে আপনি আপনি মনে হয় যে ওই শয়তান আবার মারামারি করে, ওরা ওদের লিডারের কথা শুনে না? ভালো শয়তান আছে মনে হয় না? খারাপ শয়তান আছে, ভালো শয়তান। যে শয়তান খারাপ সে লিডারের কথা শুনে, আর যে শয়তান ভালো সে লিডারের কথা শুনে না, এরকম নাকি আপনি বুঝাচ্ছেন ইবনে সাইদ? ইবনে সাইদ আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আছি, হ্যাঁ। তাহলে শয়তান ভালো শয়তানও আছে, খারাপ শয়তানও আছে নাকি? শয়তান তো শয়তানই, খারাপ আর তাইলে ভালো। আপনি তাহলে আপনি এই কথাটা এখানে বলেন কেন যে ওরে দিছে এরে আমি দেয় নাই? আমি তার মানে তাকে আল্লাহ ওরে, প্রশ্ন করেছিলাম এটা, আপনি আমি প্রশ্ন না, তাকে আপনি এখানে শয়তান। এখানে আলোচনা, এক সেকেন্ড ভাই, এখানে আলোচনা হচ্ছে যে আল্লাহ শয়তানকে অবকাশ দিয়েছে, আল্লাহ শয়তানকে শক্তি দিয়েছে। তাহলে এখানে আমাদের দোষ কি রে ভাই? আল্লাহ তো নিজে আমাদের শত্রু তৈরি করে আল- দিছে। আ- আল্লাহ শয়তানকে অবকাশ দেয়নি। যখন শয়তান চেয়েছিল তার আমল, যে আল্লাহর যে ইবাদত করেছিল, সে যে আল্লাহর কাজ করেছিল, সেই কাজের বিনিময় অনুসারে তাকে দিয়েছিল মানে কিয়ামত পর্যন্ত অবকাশ। কাকে? তাহলে শুধু তাকে ইবলিশকে। শাস্তি এটা দিতে পারতো, এক সেকেন্ড ভাই, ঠিক তাকে আছে। শাস্তি দিতে পারতো, তাকে শাস্তি না দিয়ে শুধু আমাদের তাকে পিছনে শাস্তি দিয়ে লাগালো কেন? ভাই তাকে যদি সাইদ ভাই, শাস্তি দেওয়া হয়ে যেত, তাকে আপনার যদি পিছনে শাস্তি, আমি লাগাইলো শেষ কেন করি, সে? আমি আপনার আমি শেষ করি, পিছনে লাগাইলো কেন সে? আমি শেষ করি, তাকে যদি শাস্তি দিত, তাহলে তিনি যে এত তার উপাসনা করেছে, তার কাজ করেছে, তাহলে তো সেটা সঠিক বিচার হলো না। মানে আল্লাহ নিজ হাত দিয়ে তাকে মন্দ কাজ করাইয়া আবার নিজে না শাস্তি কে দিবেন, এই কে তো? না না, এটা আল্লাহ করবে না, কারণ সে অন্যায় তাহলে করেছে, কি সে দিচ্ছিলেন কেন? অহংকার করেছে। আল্লাহ তো বলেছে তুমি আল্লাহ অহংকার ভাই করলে, একটা সেকেন্ড, তুমি যে সাইদ ভাই, অন্যায় কাজ সাইদ করতে, ভাই, আমি সাইদ আমি ভাই একটা তোমাকে সেকেন্ড, শেষ সাইদ করি। ভাই, আমি সাইদ ভাই, সাইদ ভাই আমি একটা থামেন, 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 সাইদ ভাই থামেন। আপনি যদি জানেন যে এই লোকটা ওই লোকটা খারাপ, এসে মানে ওই সমাজে গিয়ে ওই সমাজটাকে নষ্ট করবে, আপনি কি তাকে বাধা দিবেন না? যে তুমি তোমরা যাইও না ওখানে, ওকে ওকে সুযোগ দিও না, বা ওকে কি বাধা দিবেন না? আপনি যদি ভালো হন তাহলে আপনি ওকে বাধা দিবেন, কিন্তু আল্লাহ বাধা না দিয়ে আল্লাহ আরো পাঠিয়ে দিলেন, যাও যাও যাও, তুমি আমার বান্দাদের সাথে শয়তানি করো। না না, আল্লাহ কে বলছে আল্লাহ বাধা দিছে না? আল্লাহ বাধা দিছে। আল্লাহ আল্লাহ শয়তানকে বলেছে তুমি অবকাশ অহংকার দিয়েছে, করো না। আল্লাহ শয়তান, না তাহলে আল্লাহ অবকাশ কেন, কি কারণে দিছে? শয়তানকে যখন আল্লাহ বলছে তুমি তাকে সিজদা ভাই, করো, সাইদ ভাই, আদমকে সাইদ সিজদা ভাই, করো, আমি আগে সাইদ প্রথম ভাই, প্রথম সাইদ অবস্থায় ভাই, যান, আপনি প্রথম অবস্থায় যাই, সাইদ কেন ভাই, এরকম প্রথম হলো? অবস্থায় তো যাওয়ার প্রথম দরকার ঘটনায় নাই চলে তো যান ভাই। না ভাই, প্রথম প্রথম যাওয়ার ঘটনায় যেতে দরকার হবে নাই। তো। আল্লাহ বলছে সাইদ তুমি ভাই, আমার আদেশ মান্য করো, সে অমান্য করলো। ধরুন আপনার একটা উম্মাল আছে, আপনার একটা কামলা আছে, ভাই ভাই একটা আপনার আপনার কথাটা আমি বুঝেন শেষ আগে, করি। কথাটা বুঝেন, আপনি কথাটা বুঝেন ভাই, আপনার কথা আমি কথাটা বুঝছি, বুঝেন ভাই, কথাটা আপনার বুঝেন কথা ভাই, আমি ভালো করে বুঝছি। কথাটা বুঝেন ভাই। আমি কথা বলবো না তো? আমার কথা না বুঝে তো আপনি কথা বলছেন না? বুঝেন আপনার নাকি, প্রশ্ন উত্তর দিব বুঝেন না নাকি? আমি, আমি বলিনি আপনার আগে। প্রশ্ন উত্তর দিতে হবে তো, না আপনার দিবেন প্রশ্ন না উত্তর ভাই, দিবে আমি তো তো। প্রশ্নটা করিনি আগে, তাহলে প্রশ্নটা আপনি বলে করিনি আগে, প্রশ্নটা কেন করিনি আল্লাহ আগে, রাব্বুল আলামিন তাকে অবকাশ দিল, এবং সে কি অন্যায় করেছিল, কি প্রশ্ন অন্যায় করে নেই করেছিল আগে ভাই, সে? প্রশ্ন করে নেই, প্রশ্ন তো সেই একটু প্রশ্ন বুঝে না, নেন আমি আগে। সেই প্রশ্ন করতেছি, আমি আপনাকে আপনাকে আমি সেই প্রশ্ন করতেছি। অবকাশ দিছে না নাই একটা সেইটা সেকেন্ড দেখেন, বাবু ভাই, অবকাশ তো বাবু একটা দিছে, সেকেন্ড, বাবু দিছে একটা না সেকেন্ড, নাই বাবু একটা সেইটা সেকেন্ড, বলেন। বাবু একটা সেকেন্ড, বাবু একটা সেকেন্ড। শাহিদ সাহেব একটু বুঝেন কথাটা। আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটি ব্যক্তি অপরাধ করলো, তো প্রধানমন্ত্রী বলল
যে ঠিক আছে তুমি তো অপরাধ করছো, তোমাকে আমি অভিশাপ দিলাম, তখন ওই অপরাধী বললো আমি যে মাননীয় এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড কথা শেষ করে নেই। মাননীয় ভাই, প্রধানমন্ত্রী আপনার আপনার এই সাহেব যুক্তি সাহেব, চলে না তো, এই শয়তানের সাথে আরে ভাই এই একটা যুক্তি চলে সেকেন্ড না ভাই, ভাই। চলে এই যুক্তি চলে হই না তো মানে ভাই, আপনার অযৌক্তিক কথা বলে তো আমি আপনাকে মানে এটা ভাই শুনবো না আমি। চলে, আপনি যৌক্তিক আপনি ভাই কথা আমার বলবো। এখানে আপনি ইবনে সাইদ ভাই একটু কথা কম বলেন, আমি আপনাকে বারবার অনুরোধ করি। একজনে আচ্ছা এক মডারেট সেকেন্ড কথা বলতেছে, একটু আদব কায়দা শিখেন। যেখানে মডারেট কথা বলতেছে সেখানেও আপনি মনে করেন মাঝে মাঝে তার কথাটা তো শেষ করতে দিবেন। একটু আদব কায়দা শিখেন। আপনারা এমন কেন ভাই? মুমিন হয়েছেন দেখে আদব কায়দা শিখবেন না? কি বলেন না বলেন? ভাই আদব, ভাই আমি আমি তো একটু আপনাদেরকে আমি প্রশ্ন আবার করে কথা দিচ্ছি। বলেন, প্রশ্নটা করে আবার নিই, কথা বলেন। প্রশ্নটা আমরা করে নিই, প্রশ্নটা আমরা আমি করে নিই। আপনি এখানে আপনি কিসের আদব 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 মানে আদবের মধ্যে ছিলেন? আপনি আপনি তো এখনো আদব রক্ষা করেননি। আপনি কথা বলতেছেন, কথা বলতেছি আমি যে সাইদ মডারেটরের সাহেব সাথে, কিন্তু আপনি আপনি কথা কথা বলতেছেন কেন? সাহেব শুনবেন, ভাই, সাইদ সাহেব আপনি কথা শুনবেন উনি নাকি মডারেট প্রশ্নটা হয়, কি নিবেন নাকি নিবেন না? উনি মডারেট, রেসপেক্ট দিয়ে কথা বলেন। বাবু উনি এই চ্যানেলের মডারেট ভাই, হয়, বাবু আপনি একটা রেসপেক্ট second, দিয়ে বাবু কথা একটা বলেন। second। হ্যাঁ বাবু ভাই থামেন, আমি একটু প্রশ্নটা করে নিই আগে। আপনি তারা ভিউয়ার যারা শুনছে তারা বিচার করবে এটা কি হচ্ছে না হচ্ছে। আমার প্রশ্নটা আগে শুনবেন তো আপনি। একজন এখন প্রধানমন্ত্রী বুঝতে পারলো আপনি একজন অপরাধী, আপনি তার কথা শুনেন না, এবং আপনি প্রধানমন্ত্রীকে বললেন ঠিক আছে আমি তো অপরাধী, তাহলে আমাকে একটু অবকাশ দিন, আমি একটু বাংলাদেশে ঘুরে ঘুরে বাংলাদেশের মানুষকে ভণ্ড বানাই, আমার মতো বানাই। প্রধানমন্ত্রী কি আপনাকে এই সুযোগ দিবে সাইদ সাহেব? আমি আমি সেই সেই কথাটাই আমি বলছিলাম যে এই যুক্তিটা ওইটা এর মধ্যে চলে না। যেহেতু সে প্রধানমন্ত্রীর শেষ মানে সারা জীবন প্রধানমন্ত্রীর মানে কাজ করিয়াছে, সে প্রধানমন্ত্রীর প্রত্যেকটা কাজে কর্মে বিপদে আপদে প্রত্যেকটা কাজে তিনি মানে জড়িত ছিল। এই জন্য তিনি যখন একটা আদেশ অমান্য করার কারণে প্রধানমন্ত্রী তাকে যদি একটা সুযোগ মানে তিনি তিনি তো দাবি করলেন, হ্যাঁ আমি প্রধানমন্ত্রী, আমি তো এরকম এরকম কাজ করছি, আপনার এত এই উপাসনা করছি, আপনার সুখে দুঃখে আনন্দে সবকিছু সবসময় আমি ছিলাম। এখন আমি যেহেতু আমি একটা ভুল করেছি, এই ভুলের জন্য আমি যে আপনার কাছে আমি এত কাজ করিয়েছি, এত কর্ম করেছি আপনার, সেই কর্মের আমাকে একটা প্রতিদান দেন। তখন সেই কর্মের প্রতিদান দিল, ঠিক আছে তুমি যাও, তুমি কি চাও? সে বলে যে আমি এরকম এরকম চাই। সে বলে যে না তোমাকে দেওয়া হলো, তবে তুমি যদি এরকম ভাবে তুমি যদি কোন মানুষকে এভাবে পথভ্রষ্ট করো বা তুমি মানুষকে খারাপ করো, তাহলে মনে রাখো তোমাকে আমি মানে শেষের দিকে তোমাকে আমি জাহান্নামে নিক্ষিপ্ত করব, তোমাকে শাস্তি দিব বড় ধরনের। এখন আপনি যে পূর্বের যে ঘটনাটা প্রধানমন্ত্রী যে কাজ সে করতো, বিভিন্ন ধরনের যে তারা করতো, এই ঘটনা আপনি কেন মানে এই যুক্তি তো এটার মধ্যে চলে না, এই সেই কথা বলতেছি। মানে প্রধানমন্ত্রী ভাই একটা প্রশ্ন ছিল। আচ্ছা আমি কি 1 মিনিট কথা বলতে পারবো? 1 মিনিট আমি, হ্যালো আচ্ছা অভি ভাই, আমি আলিম 1 ভাই, মিনিটের জন্য যুক্ত হচ্ছি, আমাকে 1 মিনিট সুযোগ দিলে বাধিত হব। আচ্ছা আপনাকে আমি স্পেশাল সুযোগ দিলাম, হ্যাঁ বলেন। জি আচ্ছা, সাইদ ভাই যে কথাটা বলতেছে, সাইদ ভাইয়ের আসলে কোরআন সম্পর্কে কোনো মানে মানে ওনার ধারণা নাই। কোরআন উনি ভালো করে পড়েন নাই অথবা বুঝেন নাই, যে কোনো একটা কিছু হবে। আমি মানে বলি, আপনারা লিখে রাখেন দরকার হয়। মানে আল্লাহ কোরআনের মাধ্যমে বলছে 16 নম্বর সূরার 37 নম্বর আয়াতে, আপনি তাদেরকে মানে সুপথে আনতে আগ্রহী হলেও, মানে নবীকে বলতেছে, হে নবী আপনি তাদেরকে সুপথে আনতে আগ্রহী হলেও আল্লাহ যাকে বিপদগামী করেন তিনি তাকে পথ দেখান না এবং তাদের কোনো সাহায্যকারী নেই। এখানে দেখেন আল্লাহ কিভাবে বিপদগামী করে। এর আগে আমরা মানে ওই 19 নম্বর সূরার 83 নম্বর আয়াত আপনি দেখাইছেন, আপনি কি লক্ষ্য করেননি? আমি ছেড়ে দিয়েছি শয়তানকে কাফেরদের উপর, ফলে তারা তাদেরকে প্রলুব্ধ করে মন্দ কাজে। মানে আল্লাহ শয়তানকে ছেড়ে দিছে এই মুমিনদেরকে প্রলুব্ধ করার জন্য, মন্দ কাজে প্রবৃত্ত করার জন্য। আরেকটা আয়াত আছে কোরআনের মধ্যে, এটা 43 নম্বর সূরার 36 নম্বর আয়াত, সবাই মনে রাখবেন 43 নম্বর সূরার 36 নম্বর আয়াত, যে ব্যক্তি দয়াময় আল্লাহ স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয় আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সেই হয় তার সঙ্গী। অর্থাৎ আপনি যে কাজগুলা করেন এই কাজগুলা মন্দ কাজ করার জন্য এবং আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য মানে আল্লাহ নিজেই দায়ী। কাজে এখানে মানুষের ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করার ক্ষমতা নাই। এখন যদি কেউ কোরআনের বাইরে কোনো কথা বলেন তাহলে আমার আর সেখানে আর কোনো কথা নাই, কারণ আমরা কোরআন মানি, হাদিস মানি। তো কাজেই আপনি কোরআনকে অনুসরণ করতে গেলে আপনি শয়তানকে মানতে হবে, এবং আল্লাহ নিজেই যে আমাদেরকে প্রলুব্ধ করছে মানে খারাপ কাজ করার জন্য, এটা একটা প্রমাণিত। ধন্যবাদ সবাইকে। আয়াতগুলা মনে রাখবেন, মানে সূরা মানে ওই যে সূরা নাম্বার 7 আয়াত নাম্বার 146
86 এই আয়াত দ্বারাও আল্লাহ বলছে যে আমি মানুষকে বিপদগামী করি। সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 37 এই আয়াত দ্বারাও বলছে যে আমি মানুষকে বিপদগামী করি। এখানে অন্য কেউ মানে এটা ঠেকাবার কোনো রাস্তা নাই। এবং আল্লাহ কিভাবে বিপদগামী করে এটাও বলে দিছে 19 নম্বর সূরা 83 নম্বর আয়াতে এবং 43 নম্বর সূরার 36 নম্বর আয়াতে। ধন্যবাদ অভি ভাই আমাকে যুক্ত করার জন্য। এই আয়াতগুলো যদি ব্যাখ্যা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা যে যদি ভুল পথে থাকি বা কোনো মানব যদি ভুল পথে থাকে কি কারণে থাকে। এখন আমি ওনার প্রশ্নের উত্তরগুলো দিই, ঠিক আছে? তিনি বলতেন আমি নাকি কোরআন বুঝি আমি বুঝিনি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সূরা দাহরের 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি একটা সঠিক পথ, উত্তম পথ রেখেছি, সেই পথকে যে আঁকড়ে ধরবো তাহলে সে মানে পথপ্রাপ্ত হবে, আর যদি সেই পথকে সে আঁকড়ে না ধরে তাহলে সে ভুল পথে যাবে, আমি তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবো। তিনি যে বলছেন, তিনি যে আয়াতের যে ব্যাখ্যা বলছেন সেই আয়াতের ব্যাখ্যা আসলে তিনি জানেন না কোনো কিছু। এজন্য আমি আরো যার মধ্যে বলবো, এর মধ্যে বলা হয়েছে, আমি শেষ করি। হ্যালো, আপনি সাইদ ভাই আপনি আগে বলেন তো আলম ভাই যে আয়াতগুলো দিয়েছে এগুলো কি কোরআনের আয়াত? না না আমি ওই বিষয়টা আমি সাইদ ভাই তিনি আয়াতে ভুল করেছেন, আমি ওই বিষয়টা বলতে চাই নাই। আমি ভালো কাজ করলে আল্লাহ আমাকে আমেরিকা নিব, আল্লাহ আমাকে ইউরোপ নিব, আল্লাহ আমাকে জান্নাতে না আমি ভালো কাজ করলে আল্লাহ আমাকে জান্নাতে নেবে। আল্লাহ আমাকে জান্নাতে, আমি ওই কথাটুকু বলি নাই। আমি আল্লাহ আমাকে জান্নাতে নেবে, 72টা হুর পরি দিবে, শরাবের নহর দিবে, আমি ওই কথা বলি নাই। আমি বলছি যে আমি যে মন্দ কাজগুলা করি, আমি যে বিপদে চলি, আমি যে আল্লাহর থেকে মুখ ফিরে নেই, এই জন্য কে দায়ী? আল্লাহ দায়ী নাকি আমি দায়ী? আমি ওই কথাটা বলতেছি, আপনি অন্যদিকে যান কেন? আপনি এই আয়াতগুলা, আমি যে আয়াতগুলা বললাম এই আয়াত যে করেন সূরা 7-এর 186 নম্বর আয়াত, সূরা 16 37 নম্বর আয়াত, এবং এই আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে আপনি কিভাবে বিপদগামী হবেন সেটা আবার আল্লাহ উত্তর দিয়ে দিয়েছে 9 নম্বর সূরা আর 19। কথা বলবেন না, কথার সময় কথা বলবেন না। আমি 1 মিনিট কথা বললে কথা বলবো না। আসলে আপনারা কথা বলতে জানেন না, আপনাদেরকে এটা শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসার মধ্যে। মানে আপনি কিভাবে বিপদ, আরে আবার কথা বলেন, আপনি কিভাবে বিপদগামী হবেন, আল্লাহ কিভাবে আপনাকে বিপদগামী করবে? রিফাত ভাই আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, হুইজ গড, প্রশ্নটা আসলে ইবনে সাইদ কে করে লাভ নাই, আপনি একটু আমি সিম্পল একটা লাইনে প্রশ্ন করব ভাই। প্রশ্ন করলে তো আবার উনি উত্তর দেওয়া শুরু করবেন, সেজন্য আমি একটু এখানে স্টপ হতে চাই। হুইজ গড একটু থাকেন। না এইটা খুব মানে আমি আসলে মানে বিশেষভাবে অনুরোধ করতেছি, প্রশ্নটা আমার খুব জানার ইচ্ছা, মানে ইবনে সাইদ ভাই থেকে জানতে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এরকম যে আল্লাহ তো সর্বশক্তিমান, সর্বজ্ঞ, মানে সব সৃষ্টি করছিলেন উনি, শয়তান বলেন না সবকিছুই সৃষ্টি করছেন উনি। আচ্ছা, উনি কি জানতেন না যে ইবলিস শয়তান যে এই সেজদা দিতে মানে করবে, মানে আপনার সেজদা দেবে না, এটা কি উনি জানতেন না? আচ্ছা, পূর্বের যে তিনি প্রশ্ন করেছেন এই প্রশ্ন উত্তর দিয়ে লই, এই প্রশ্ন উত্তর দিয়ে আপনি প্রশ্ন উত্তর দিব, ঠিক আছে? না, পূর্বের যিনি প্রশ্ন করেছেন উনি আছেন। হ্যাঁ, উত্তর দিতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে সূরা শামসের মধ্যে বলেছেন যে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এর অর্থ হলো যে নিঃসন্দেহে সেই ব্যক্তি সফলকাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে, এবং সেই ব্যক্তি ব্যর্থ হয়েছে, জাহান্নামী হয়েছে যে কুশলিত করেছে। আমি শেষ করি, এই যে আমাকে বাধা দেওয়ার মূল। ইবনে সাইদ একটা সেকেন্ড ভাই, উনি যে আয়াতগুলো দিয়েছে ওগুলো নিয়ে কথা বলেন। আপনি কোরআনে আরেকটা জায়গাতে আরেকটা আয়াত নিয়ে কথা বলছেন কেন? এই জন্য ওই আয়াতের ব্যাখ্যা তো এখানে মধ্যে দেওয়া হয়েছে তো ভাই, এই আয়াতের ব্যাখ্যা মধ্যে দেওয়া হয়েছে তো ভাই, ওই আয়াতের ব্যাখ্যা তো আমি বলতেছি, তার আয়াতগুলোর ব্যাখ্যা আমি বলতেছি। কোন অবস্থাতে এই আয়াতটাকে খারিজ করে দেয় যেখানে বলছে আল্লাহ অবকাশ দিচ্ছে, আল্লাহ তাকে ছেড়ে দিয়েছে? না না, এই জন্য তো অবকাশ দেওয়ার উদ্দেশ্য কি? যখন কোনো মানুষ যখন সে নিজেকে কুশলিত করে তখন আল্লাহ মানুষকে অবকাশ দেয়, যেমন শয়তানকে দিচ্ছে। আমি কিন্তু তাকে পাকড়াও করবে পরে, এটা
করবে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন, এই বিধান না অনুসারে যদি তিনি সাথে সাথে পাক্কা করতেন তো অপরাধ করতে পারতো না। ভাই যিনি তিনি সাথে সাথে পাক্কা করতেন তাকে অপরাধ করতে পারতো না। ইবনে সাইদ আপনি না একটু থামেন। তাহলে পরীক্ষা হবে না। জানে প্রধানমন্ত্রী যদি জানে যে এই লোকটা গিয়ে মানুষের ক্ষতি করবে, তাকে কি অবকাশ দিবে? হ্যাঁ হ্যাঁ, অনেক সময় মানুষ অবকাশ দেয়। অনেক মানুষ আছে যেরকম প্রধানমন্ত্রী জানে যে বর্তমানে বাংলাদেশের জামাত ইসলামী মানুষের আন্দোলন করে মানুষের জন্য ক্ষতিকারক, এরপরে তারা তিনি অবকাশ দিচ্ছেন না, তিনি অবকাশ দিচ্ছেন না, তাদেরকে ধরে ধরে হ্যাঁ দিচ্ছেন তিনি। তাদেরকে ধরে ধরে কোথায় ফাঁসি দিচ্ছে? বর্তমানে বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ জামাত ইসলাম আছে, একটা কোনো কিছু তাদের কোনো কিছু করেনি। জামাত ইসলামের গত কিছুদিন আগে 12 জন গ্রেফতার করছে, তার তিনি অবকাশ দেননি, তিনি ছেড়ে দেননি। এখানে 12 জন যারা অন্যায় করতেছে তাদের কাছে যারা মানে তাদের সামনে মানে আসতেছে তাদেরকে মানে তার ধরতেছে, কিন্তু সবাইকে নয় এটা তিনি জানার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি শেষ করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আওয়ামী লীগের মধ্যে অনেক মানুষ অন্যায় অত্যাচার করতেছে, সে জুলুম করতেছে, তাদেরকে মানে মানে ইয়ে দিচ্ছে, অবকাশ দিচ্ছে। আচ্ছা। হ্যাঁ অনেক আছে এটা দিয়ে আপনি ভাই তাহলে আল্লাহর মধ্যে আর প্রধানমন্ত্রীর মধ্যে কোনো পার্থক্য রইলো না, দুজনের সমান সমান নাকি? না এই জন্যই আমি আপনাকে বললাম যে এই যে যুক্তি দিচ্ছেন সেই যুক্তি আর আল্লাহর সাথে যুক্তি হবে না, আকাশ পাতাল ডিফারেন্স সেই যুক্তি। ভাই আল্লাহ কি জানতো না যে শয়তান মানে ইবলিস যে সেজদা করবে না, এটা কি আল্লাহ কি জানতো না? হ্যাঁ আল্লাহ জানতো। আল্লাহ জানার পরও তিনি কি করতে তিনি তাকে পরীক্ষা করতেছেন। সে যে ব্যক্তি শেষ করি, মানুষ পরীক্ষা কেন করে মানুষ ভালো এবং খারাপ কর্ম পৃথক করার জন্য তো পরীক্ষা করে, শুধু ভালো এবং খারাপ শেষ করি ভাই প্লিজ আমি প্রশ্ন দিচ্ছেন তো, আমি বললাম তো প্রশ্ন দিচ্ছেন তো, আপনাকে আমার একটা প্রশ্ন হচ্ছে ভাই, মানুষ পরীক্ষা করে কারণ মানুষ জানে না যে সে আসলে কি জানে না, বা তার মধ্যে কি আছে কি নেই সেটা মানুষ জানে না, কিন্তু আল্লাহ তো ভাই জানে, জানার পরে কেন পরীক্ষা করবে? মানুষ জানে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন ভাই? আমি তো বুঝতে পারছি আপনি যুক্তি কে বলতে জানে ভাই? সাইদ ভাই আপনি জানেন আমি বলতেছি হচ্ছে ইকো, কিছুই শোনা যাচ্ছে না। আর গড ভাই ওনাকে বলেন যে আল্লাহ যে করিয়ে নেয় সে ব্যাপারে কি বলবে? আল্লাহ করিয়ে নেন। আচ্ছা আমি সবাইকে মিউট করে দিয়েছি, কারণ হচ্ছে এখানে আসলে কথাবার্তাগুলি এলোমেলো হয়ে যাচ্ছে। সাইদ ভাই আপনি যদি প্রশ্নের উত্তর দিতে যান তাহলে আপনি উত্তর দিবেন, আর যদি মনে করেন যে আপনি কথা বলেই যাবেন তাহলে আসলে লাভ হবে না। উনি একটা স্পেসিফিক প্রশ্ন করেছে যে মানে আল্লাহ কি জানতেন না যে শয়তান কি আসলে মানে আল্লাহ শয়তান কি সেজদা করবে কি করবে না সেটা কি আল্লাহ জানতেন না, এই কথাটা তিনি প্রশ্ন করেছেন। আপনি উত্তর দিয়েছেন যে আল্লাহ জানতেন, কিন্তু আপনারা বলছেন মানুষও জানে তারপরে পরীক্ষা করে, মানে না আপনি মানে আল্লাহ গায়েব জানে মানুষও গায়েব জানে, এটা আপনি স্বীকার করে নিলেন, আপনি নিজে একদম শিরকি পন্থা অবলম্বন করেন। গায়েব দুই প্রকার, আপনি জানেন তো? গায়েব হলো দুই প্রকার, গায়েব নিসবি আর গায়েব মুতলাক। আমি মিউট করতে আপনাকে বাধ্য হলাম, আমার কথা তো শেষ হয়নি, দুঃখিত। আমি আবার আনমিউট করলাম, আপনি তো কথার মধ্যে কথা বলতেছেন। আপনি আমাকে গায়েব শিখাবেন না, আমি গায়েবে ওই যে পড়ে আসছি মাদ্রাসার ভিতরে, গায়েব কত প্রকার এগুলি আমি পড়ে আসছি আমি। তো এখন আপনি যদি সুন্দরভাবে আলোচনা করতে চান তাহলে কথার মধ্যে কথা বলবেন না একজন, আর আপনারাও যারা প্রশ্ন করবেন বা কথা বলবেন আপনারা ওনার কথাটাকে শুনে নিবেন। দর্শক যারা শুনছেন, ভিউয়ার যারা শুনছেন, তারা সিদ্ধান্ত নিবে যে আসলে এখানে কার কথাটা যৌক্তিক আর কার কথাটা অযৌক্তিক। সাইদ সাহেব যখন কথা বলেন, আপনি যদি কথা বলতে থাকেন, আপনি অযৌক্তিক কথা বলতেই থাকবেন, তবে অন্য যখন কথা বলবে তার কথার মধ্যে আপনি বাধা দিবেন না, আর আপনি একটা বিষয় থেকে আরেকটা বিষয় চলে যাবেন না। এখন আমরা আলোচনা করব, আপনি বলছেন যে মানুষ জানে তারপরে পরীক্ষা নেয়, আল্লাহ জানে তারপরে পরীক্ষা নেয়, এই বিষয়ে হুইজ গড, আপনি একটু আপনার প্রশ্নটা ক্লিয়ার করেন।
আমার মনে হয় আমার এখান থেকে একটু ইকো হচ্ছে। আমি সেজন্য খুব দুঃখিত আসলে, কিন্তু আসলে আলোচনার মধ্যে আমাকে আমি আসলাম, অনেক কথা শুনেই আসলাম। তাই আমি অনুরোধ করবো সবাই একটু মিউট করে রেখে আমি তাহলে আমি মানে কথা বলতে পারবো আর কি, যাতে অন্য কথা বলে সে সমস্যা হবে না। আমার প্রশ্নটা হচ্ছে এরকম, যেখানে দেখেন যে আল্লাহ যখন বলছে যে তোমরা সেজদা করো, আল্লাহ কিন্তু কি, আল্লাহ তো সর্বজ্ঞানী, তো উনি তো জানতেন যে ইবলিস শয়তান কখনোই, ইবলিস কখনোই তাকে সেজদা করবে না, তাকে হাজার কথা বলেও সে সেজদা করবে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে কি, উনি যখন জানার পরেও উনি প্রশ্ন করছে যে তুমি ওকে সেজদা করো, এটার মানেটা কি, মানে এটা কেন হলো? এটা তো ভাই, আমরা এটা যদি এমন হইতো যে আল্লাহ আসলে জানে না যে এই কে কে করবে, কে সেজদা করবে কি করবে না, সেটা যদি না জানতো তাহলে উনি বলতেন। কিন্তু উনি জেনে শুনে কেন ইবলিশকে বললো যে তুমি সেজদা করো, অথচ ইবলিশ হচ্ছে মানে আমরা যতটুকু পড়েছি জেনেছি যে ইবলিশ হচ্ছে মানে একজন জিন, কিন্তু তার সে কাজের মানে কি বলে গভীরতার জন্য বা কাজের জন্য, তার এই ভক্তির জন্য হয়তো তাকে সে একটা সময় গিয়ে সে ফেরেশতাদের সমতুল্য হয়েছিল। এবং সেই হিসেবে তার কাজের পরিমাণ, আল্লাহর প্রতি যে তার একটা অনুরক্ত, তার প্রতি যে আল্লাহর প্রতি যে তার সম্মান প্রদর্শন, সেটা যে এত পর্যায়ে চলে গেছিল যে সে জিন হয়েও সে ফেরেশতাদের সম্মান প্রাপ্ত হইতো। তো এত কিছু জানার পরও এবং আল্লাহ কেন তাকে, সে কেন তাহলে সেখানে সেজদা করলো না? এবং সেটা যে সেজদা করবে না, সেটা কি আল্লাহ কি জানতো কি জানতো না? যদি জেনে থাকে তাহলে এই যে সেজদা করার কথাটা বলা, সেটা কি কারণে উনি বললেন? আর যদি তুই না জেনে থাকেন, তাহলে আমি তো বলতে পারি যে আল্লাহ আসলে সর্বশক্তিমান বা সর্বজ্ঞানী নয়। ধন্যবাদ। হ্যাঁ, আমি এই প্রশ্নের উত্তর দিয়ে আমার কাজ আছে, আমি চলে যেতে হবে। আচ্ছা, তিনি বললেন যে আল্লাহ সেজদা করবে কি করবে না তিনি আল্লাহ জানতো কিনা। হ্যাঁ, আল্লাহ জানতো। তিনি ইবলিস সেজদা করবে না আল্লাহ জানতো, কিন্তু কোনো মানুষ অথবা কোনো জিন যদি সে একটা কাজ বাস্তবায়ন যতক্ষণ পাপ কাজ বাস্তবায়ন যতক্ষণ না করবে, আল্লাহ বলেন তাকে শাস্তি দিবেন না এবং পাকড়াও করবেন না। আল্লাহ কি করে তাকে পাকড়াও করবে অথচ সেই কাজটা সে বাস্তবায়ন করেনি? এই জন্য আল্লাহ তিনি জানতেন যে তিনি মানে সেজদা করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন যে তুমি সেজদা করো আদমকে। তখন সে সেজদা করলো না, সে অহংকার করলো। তখন আল্লাহ বলে যে মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, হে আদম, হে ইবলিস, তুমি কেন সেজদা করলে না? আমি তাকে সৃষ্টি করেছি আমার দুটি হাত দিয়া, আমি তাকে সম্মান দিচ্ছি, আমি আদেশ করছি তুমি সেজদা করার জন্য, আমার আদেশ তুমি লঙ্ঘন করলে কেন? সেই আদেশ যেহেতু সে বাস্তবায়ন করে ফেলেছে, সে অন্যায় কাজ করিয়েছে, সেই বাস্তবায়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানে এই শাস্তির হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাকে মানে বের করে দিয়েছেন এবং তাকে বলছেন যে তুমি বের হয়ে যাও, তুমি একজন অবাধ্যদের মধ্যে একজন। হ্যাঁ, বলেন এবার। আর আর আরেকটা প্রশ্ন আপনি বললেন যে হ্যাঁ, মানুষ জানে, যেরকম একজন শিক্ষক একটা ছাত্র কি ভালো না খারাপ, সে ফেল করবে না পাস করবে, আসলে এটা একজন শিক্ষককে জানে, এরপরে তার পরীক্ষা নেই, ঠিক আছে? এটা এই যুক্তি দিয়ে মানে 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 আপনি ইয়া করতে পারবেন না। কিন্তু অনেক মানুষ, আমরা জানি আমার সন্তান অনেক সময় আমাদের সন্তান ভালো খারাপ হবে কিনা এটা আমরা জানি, এরপর অনেক সময় আমরা শাস্তিও দিই না, ঠিক আছে? অনেক সময় শাস্তি দিই না, শাস্তি অনেক সময় কেউ মানে শাস্তি যখন কোন মানুষ অন্যায়ের সীমানা যখন অতিক্রম করে ফেলে, তখন আল্লাহ বলেন শাস্তি দিবেন। যেমন কেউ যদি কুফরি করে অথবা মানে শিরিক করে, তাদেরকে আল্লাহ বলেন শাস্তি দিবেন। আর স্বাভাবিক শাস্তি কিন্তু এমনিতে আমরা যেমন আমার বাবা, আমি যদি স্বাভাবিক অন্যায় করি তাই এমনিতে মাফ করে দেন। এই জন্য নবী মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন কিছু অন্যায় আছে এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আর যে অন্যায়গুলো গুরুত্বপূর্ণ, যে অন্যায়গুলো বড় ধরনের, সেই অন্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না যদি সে কাজটা করে ফেলে, যে এই পাপ